তো আপনি বাগডিসির প্রেসিডেন্ট দীর্ঘদিন যাবৎ এবং এবারের ফোবানার কনভেনার হিসেবে একটি সাকসেসফুল ফোবানা আপনি নামিয়েছেন 2024-এর, এবং আজকে সেটা শেষ মুহূর্তে আমরা রয়েছি। আপনার অনুভূতি জানতে চাই। অনুভূতি আসলে মিশ্র অনুভূতি কাজ করছে আপাতত। দীর্ঘ 1 বছরের পরিশ্রম, আমার যে টিমটাকে নিয়ে যে কোনো সময় ডাক দিলে টিম এসে আমাকে সাহায্য করে, আমাদের ইসি কমিটির আমাদের যত পূর্ববর্তী কনভেনার চেয়ারম্যান ছিলেন, প্রতিনিয়ত তাদের সাথে কলের মাধ্যমে পুরো 1 বছর কাজ করে যার ফল আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আজকে না, বিগত 3 দিন যাবত আপনারা প্রথম দিন থেকেই আমি ফিডব্যাক পাচ্ছি। সাংবাদিক বলেন, অডিয়েন্স বলেন, আমাদের বোদ্ধাজন যারা বিভিন্ন স্টেট থেকে এসছে, কারোর কথা যে গত 12 বছরে এইরকম বড় স্টেজে এইরকম ভাবে ওপেনিং হয়নি। তো প্রথম দিন থেকেই মনটা অনেক ভালো। বাট আপনারা তো জানেনই, অত বড় একটা অনুষ্ঠান, সেটার আর্থিক যেরকম প্রয়োজনীয়তা থাকে, আমরা যে বাজেট নিয়ে নেমেছিলাম সেটা পার হয়েও আমরা তারপরও থেমে থাকিনি। ইনশাল্লাহ আজকে শেষ দিন। আপনারা ফেসবুকে বিভিন্ন জনের ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন লাইভ টিভির মাধ্যমে আপনারা অনুষ্ঠানটি দেখছেন। অডিয়েন্সের উপস্থিতি বলে দিচ্ছে আমাদের যে 1 বছরের পরিশ্রম সেটা সার্থক। তো সেটাই তো এখন টেনশন, শারীরিক একটু কষ্ট, সব কিছু ছাপিয়ে আপাতত বেশ ফুরফুরা মেজাজে আছি। খুব ভালো আছি, খুব ভালো লাগছে। এত চমৎকার একটা আয়োজন সাকসেসফুলি করবার পরে আপনার যে লেসন লার্নিংটা হয়েছে, আপনি যেটা শিখেছেন বা একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছেন, সেটা থেকে ভবিষ্যৎ কনভেনারদের জন্য আপনার কি উপদেশ বা গাইডলাইন থাকবে? আসলে যতই দিন যাচ্ছিল, গত 1 বছর যাবত, ততই আস্তে আস্তে শিখতে শেষ মুহূর্তে মনে হচ্ছিল যে আরেকটু যদি সময় পেতাম। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে পিপল লার্ন ফ্রম মিস্টেক। তো আমাদেরও ভুল ত্রুটি ছিল অবশ্যই। শুধু যে ভালো ফিডব্যাক পাচ্ছি তা না, বিভিন্ন জনের বিভিন্ন মতামত, এটা এইভাবে হলে ভালো হতো, এটাও। তো এই ক্ষেত্রে আমি পরবর্তী কনভেনার হিসেবে যিনি আসবেন আমার জায়গাটিতে, আমি প্রথমেই বলবো যে একদম বিগিনিংয়েই একটা ওয়ার্ক করে নেওয়া, একটা হোমওয়ার্ক করে নেওয়া, একটা টাইম সাইকেলের মাধ্যমে যে কোন কাজটা শর্ট টার্মের, কোন কাজটা লং টার্মের। ফোবানাটা পাওয়ার পরপরই আপনার অনেক কাজ আছে যেটা 1 বছর পরে করলেও হয়, একদম ফোবানার 2 দিন আগে করলেও হয়। ওভাবে যদি ছক করে নেওয়া যায়, কাজটা অনেক ইজি হয়ে যায়। আপনাকে আমি আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে পুরো 1 বছরের জার্নি, এই সময়ে মানে আপনার অনেক সাপোর্টিং হ্যান্ডের প্রয়োজন হয়েছে, অনেকে আপনার সঙ্গে কাজ করেছে। তাদের বাছাইয়ের ক্ষেত্রে আপনি ভবিষ্যৎ কনভেনারদেরকে কি বলবেন? হয় না যে মানে আপনি যাদের নিয়ে শুরু করেছেন, অনেক আশা নিয়ে শুরু করেছেন, কিন্তু পথ চলাটা অত স্মুথ হলো না, সেটা একটা বাড়তি ঝামেলা। তো এই ধরনের প্রবলেমের সলিউশন হিসেবে আপনি কি বলতে চান? এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে যে কাজের অভিজ্ঞতা নিয়ে আছে তাকে সেই কাজটি দেওয়া আমাদের উচিত। যাদেরকে আমরা দেখবো যে কালচারাল মাইন্ডেড এবং কালচারাল কাজ নিয়ে থাকে, তাকে কারণ কালচারাল পোস্টটা দেওয়া। মেম্বার সেক্রেটারি যেমন একজন খুব অ্যাডমিনিস্ট্রেটিভ জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওই ধরনের যারা কর্পোরেট সাইডে কাজ করে তাদেরকে বাছাই করা, যে একই মাথায় একটা কিন্তু কাজ হবে 1000, ওই রকম। তারপর আলাদা ইভেন্ট ম্যানেজমেন্টে যার স্টেজ লজিস্টিক সাপোর্ট সম্বন্ধে যাদের জ্ঞান আছে তাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্টে দেওয়া। তো এইভাবেই আর কি, যিনি অ্যাকাউন্টিংসে খুব ভালো তাকে ট্রেজারারের দায়িত্ব দেয়া, এভাবে ভাগ করে যার কাজের অভিজ্ঞতা যেরকম তাকে সেরকম পোস্টে দিলে কনভেনার হিসেবে, কনভেনারের কোনো একটা গোপন কথা বলি, তাকে কিছুই করতে হয় না, শুধু কাজের কথা বলতে হয় যে এটা করতে হবে, এটা করতে হবে। তো ওই ক্ষেত্রে যদি প্রপারভাবে পুরো টিমটাকে গঠন করা যায় তাহলে কাজটা একদম ইজি হয়ে যায়। তাহলে আপনি যদি আরেকবার সুযোগ পান, আপনি কোন ভুলগুলো শুধরে নেবেন?
এই মুহূর্তে আমি যেই পয়েন্টগুলোর কথা বলেছি সব ক্ষেত্রেই আমাদের 100% বলবো না, কিছুটা ল্যাক ছিল। ভবিষ্যতে এই জায়গাগুলোতে আমি আরো বেশি মনোযোগ দেব। অনেক ধন্যবাদ আপু, আপনি অনেক কষ্ট করেছেন কিন্তু আমরা অনেক এনজয় করেছি। আপনার কষ্টের সুফল আমরা সবাই ভোগ করেছি। আপনাকে আমাদের পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে, এনআরবিসি টিভির পক্ষ থেকে আমরা জানাচ্ছি কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ এনআরবিসি টিভিকে। ইভেন আমি ধন্যবাদ জানাতে চাই তোমার মাধ্যমে পিপল অ্যান্ড টেক ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিলেন এবার এবছরের আমাদের টাইটেল স্পন্সর। এত বড় একটা আয়োজনের পিছনে আর্থিক যে সহায়তা, সেই ক্ষেত্রে আবু বকর হানিফ স্যার উনি আসছেন আমাদের সাথে, ভাইকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আসলে উনি শুধু আমাদেরই না, যে কোনো ডিএনবি এরিয়াতে যে কোনো অনুষ্ঠানেই উনি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ।